পেটটা না খুব একটা ভালো না। জ্বর এসছে, একটু ভুল বকছেন জ্বরের ভয়ে। শরীরটা ভালো ডিকের নেই। আস্তানা থেকে বুদ্ধি করে উদ্ধার হয়ে বাড়ি ফিরল কম্পাস। নতুন চক্রান্তে ফের বিপদে পরিবার। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্ধকার আস্তানায় একদল সশস্ত্র গুন্ডার মাঝখানে চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় আছে কম্পাস। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। ডিকের লোকরা যখন তাকে ভয় দেখানোর চেষ্টা করে তখন সে রহস্যময় হাসি হেসে নিজের চতুরতার পরিচয় দেয়। অত্যন্ত ধূর্তভাবে কম্পাস তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ধোঁয়ার স্প্রে বের করে এবং চোখের পলকে পুরো ঘর ঘন ধোঁয়ায় ভরিয়ে দেয়। এই আকস্মিক ঘটনায় গুন্ডারা দিশেহারা হয়ে পড়ে। পরের সিনে দেখানো হয়েছে কম্পাসের বুদ্ধিমত্তা কিভাবে কাজ করছে। আস্তানা থেকে দূরে ওত পেতে থাকা পুলিশ অফিসাররা হঠাৎ দেখতে পান যে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে উজ্জ্বল লাল রঙের ধোঁয়া বেরোচ্ছে। তারা বুঝতে পারেন এটাই কম্পাসের দেওয়া সংকেত। অফিসাররা তৎক্ষণাৎ ওই আস্তানায় হানা দেওয়ার জন্য অগ্রসর হন। এদিকে ঘরের ভেতরে ধোঁয়ার মাঝে কম্পাস ডিকের সামনে অত্যন্ত সাহসের সাথে দাঁড়িয়ে তাকে সাফ জানিয়ে দেয় যে তার বাবা অভিজিৎ ভৌমিকের তিলে তিলে তৈরি করা জীবনদায়ী ফর্মুলা সে কিছুতেই ডিকের মতো অপরাধীর হাতে পড়তে দেবে না। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই ডিকে তার গোপন কক্ষে নিজের দম্ভ প্রকাশ করছে। সেখানে অভিজিৎ ভৌমিকের একটি বড় প্রজেকশন স্ক্রিনে দেখা যায়। ডিকে নিজের মনেই বলে যে সে বহুকাল ধরে অভিজিৎকে আটকে রেখেছে শুধুমাত্র ওই ফর্মুলাটির জন্য। এই ফর্মুলা বা ইনজেকশন যদি বাজারে আসে তবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি এতটাই বেড়ে যাবে যে ডিকের ওষুধের ব্যবসার লাটে উঠবে। বিশ্বের ৫৭টি দেশে ডিকের যে ওষুধের সাম্রাজ্য তা রক্ষা করতেই সে এই ফর্মুলাটি ধ্বংস করতে বা নিজের আয়ত্তে নিতে চায়। সে আরও বলে যে কম্পাস তার বাবা অভিজিতের মতোই জেদি এবং সাহসী, তাই তাকে কাবু করা সহজ হবে না। পরবর্তীতে সেখানে বিহান ও ঋতুজা আসে। চৌধুরী বাড়ির থমথমে পরিবেশে দেখা যায় ঋতুজা আর বিহানকে। ঋতুজা উদ্বেগে ফেটে পড়ছে, তার একমাত্র চিন্তা এখন কম্পাসকে নিয়ে। কিঞ্চল আর অখিলেশ চৌধুরীও সেখানে উপস্থিত থাকে। ঋতুজা কান্নাকাটি করতে করতে বলতে থাকে যে কম্পাস কেন এত বড় ঝুঁকি নিতে গেল। বিহান বাইরে থেকে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করলেও তার মনের ভেতরেও ঝড় বইছিল। সে মনে মনে কম্পাসের এই হঠকারী সিদ্ধান্তের ওপর বেশ বিরক্ত এবং চিন্তিত। ধারাবাহিকের একটি নাটকীয় মোড়ে দেখা যায় কম্পাস সুস্থ শরীরে এবং বীর দর্পে বাড়ির ভেতরে ঢুকে। তাকে দেখামাত্রই ঋতুজা ছুটে গিয়ে তাকে পরম মমতায় জাপটে ধরে। মা ও মেয়ের এই আবেগঘন মুহূর্ত দেখে উপস্থিত সবার চোখে জল আসে। কম্পাস ঋতুজাকে অস্বস্থ করে বলে যে তাকে ভয় দেখানোর মতো ক্ষমতা ডিকের নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিহান ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কম্পাসকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে যে নিজের জীবনকে বিপন্ন করে এই তথাকথিত বীরত্ব দেখানোর কোনো মানে হয় না। কম্পাসও পাল্টা উত্তর দেয়, যার ফলে দুজনের মধ্যে এক দফা তীব্র বাদানুবাদ শুরু হয়। একটু পরেই দেখা যায় ডিকে তার পরাজয় মেনে নিতে পারছে না। পরবর্তীতে সেখানে অভিজ্ঞান দত্ত আসে এবং ডিকের সাথে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। অভিজ্ঞান বলে যে কম্পাস সাধারণ মেয়েদের মতো নয়, সে খুবই আনপ্রেডিক্টেবল, তাই তাকে দমন করার জন্য তার কোনো একটা বড় দুর্বলতা বা উইক পয়েন্ট খুঁজে বের করতে হবে। ডিকে স্থির করে যে সে কম্পাসের পরিবার বা প্রিয়জনদের ওপর আঘাত করবে যাতে কম্পাস ফর্মুলাটি দিতে বাধ্য হয়। আগামী পর্বে আমরা দেখতে পাব কম্পাস গভীর রাতে ল্যাপটপ নিয়ে বসে ডিকের অপরাধ জগতের খুঁটিনাটি বের করার চেষ্টা করছে। এমন সময় ঋতুজা কেঁদে কেঁদে তার ঘরে আসে। সে জানায় যে কম্পাসের মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং তার প্রবল জ্বর এসেছে। কম্পাস তার মায়ের অসুস্থতা এবং বাবার নিখোঁজ হওয়ার খবর মিলিয়ে এক গভীর সংকটে পড়ে। একদিকে ডিকের হুমকি আর অন্যদিকে মায়ের শারীরিক অবস্থা। কম্পাস কি পারবে এই কঠিন লড়াইয়ে জয়ী হতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের পরবর্তী পর্বগুলো।